নিয়মিত স্কুলে যেতে না চাওয়া এক বালক, জানালার পাশে বসে কল্পনার জগতে ডুবে থাকতেন তিনি। কেই বা জানতো ছেলেটাই একদিন হয়ে উঠবে বিশ্বকবি। বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। 1861 সালের 17 মে কলকাতার জোড়াসাঁকো পরিবারে চতুর্দশ সন্তান হিসেবে জন্ম নেয় রবীন্দ্রনাথ। মাত্র 8 বছর 10 মাস বয়সে তিনি তার মাকে হারিয়ে ফেলেন চিরতরে। মমতাময়ী মায়ের স্নেহ ভালোবাসা ছাড়াই বেড়ে ওঠে রবীন্দ্রনাথ। মা হারা ছোট্ট রবি বেড়ে ওঠেন ঠাকুর পরিবারের মুক্ত চিন্তা ও শিল্প সাহিত্যের বাতাসে। তার ঘরে ছিল পুঁথির বই, নাটক, সঙ্গীত চর্চা এবং দেশ বিদেশের আলোচনার আসর। সেখান থেকে রবির সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ে। মাত্র 8 বছর বয়সে রবি ঠাকুর প্রথম কবিতা লেখা শুরু করেন। তৎকালীন সময়ের জনপ্রিয় পত্রিকা তত্ত্ববোধিনীতে রবির প্রথম কবিতা অবিলাস ছাপানো হয়ে বাংলা সাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তখন ছোট্ট রবির বয়স ছিল মাত্র 13 বছর। শৈশব থেকে কবি খুব সংবেদনশীল ও কল্পনাপ্রবণ ছিলেন। নিয়মের বেড়াজালে বাধা পড়ে তিনি থাকতে চাইতেন না। তাই প্রথাগত স্কুলিং ছাড়াই তার শিক্ষা কেন্দ্র হয়ে ওঠে নিজ বাড়িতে। ছোটবেলা থেকেই তার ভাবনার জগৎ ছিল অসীম। প্রকৃতিকে তিনি দেখতেন হৃদয়ের চোখে, শব্দ দিয়ে আঁকতেন জীবনের ছবি। সেই ভাবনা থেকে জন্ম নেয় তার অসংখ্য কবিতা, গান, নাটক, উপন্যাস। বাংলা সাহিত্যে তার অবদান ছিল অকল্পনীয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্ম গীতাঞ্জলির জন্য 1903 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে, যা তাকে এনে দেয় বিশ্বকবি উপাধি, যার মাধ্যমে বাংলা সাহিত্যকে তিনি নিয়ে যান আরো উচ্চতায় এবং আন্তর্জাতিক পর্যায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস চোখের বালি, ঘোড়া, ঘরে বাহিরে, নৌকাডুবি। উপন্যাসগুলো শুধু সাহিত্যের জন্য নয়, বরং সমাজ ও মানুষের গভীর মনস্তত্ত্ব তুলে ধরার জন্য আজও চিরস্মরণীয় হয়ে আছেন পাঠককুলে। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ছিলেন না, তিনি একাধারে সুরকার, গীতিকার, নাট্যকার ও চিত্রশিল্পী ছিলেন। 1905 সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ ঘোষণা করে, সে সময় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে তিনি একটি গান লিখেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিতি লাভ করে। এই মহান কবি 1941 সালের 7 আগস্ট মৃত্যুবরণ করেন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। আর 164তম জন্মদিনে এসেও বাংলা ভাষাভাষী মানুষের বাংলা সাহিত্যের মাঝে, বাংলা সংস্কৃতির মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর আজও বিরাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিনে বিডি আর্কাইভ পরিবারের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা। ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।